5 থেকে 6 জন উপদেষ্টা আছেন। ঢাকার মেইন যে হসপিটালগুলোতে আপনারা থাকেন, সেটা চক্ষু বলি, নিটোর বলি, ঢাকা মেডিকেল বলি, সিএমএইচ, সবার ডিরেক্টররা আসছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি আসছে। আপনার যারা ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা আসছে, তারা তো আপনাদের কথাগুলো শুনতেই আসছে। সো তাহলে আমরা একটা জিনিস এটা করতে পারি, আমরা ওনাদেরকে এখানে ডাকি, ডেকে আপনাদের যেটা 1-2 জন একটু উপস্থাপন করেন। বাংলাদেশের সব আহতের প্রতিনিধিত্ব করেন কিনা? করেন না? আচ্ছা, তাইলে তো বিষয়টা দাঁড়াবে কি, ধরেন আপনারা 5 জন একটা দাবি দিলেন, আবার এখানে মিডিয়ার বাইরে আছেন, এই জিনিসটা একটু দেখেন। আপনারা 5 জন, না ভাই এটা বুঝতে হবে, আপনারা ভাই বুঝতে হবে অসহযোগিতা। আপনি যদি এরকম করেন, আমি তো এরকম করতে পারি। আমাকে চিনেন অবশ্যই, আমি ওনার কথাগুলোকে সুন্দর করে ভাই আপনারা যদি 5 জন একটা দাবি করেন, আবার যদি আরেকজন আরেকটা দাবি করে, এটা তো প্রতিবাদ করে উনি ওটা বলছে, তারপরে আবার কথা শুনেন, আমি বলি আমি একটু কথা বলি। ভাই আমার কথাটা ভাই একটু বলুন। ভাই আমি একটু কথা বলি, আচ্ছা বলেন। প্রথমবার হচ্ছে ওই ভাই যখন বলতেছিল, ভাই একটু আস্তে, ভাই একটু সাইলেন্ট। আমি কোনো দলেরও না, আমরা সবাই একই সূত্রে গাঁথা। যে নিহত হয়েছে, যে আহত এখন আছি, রানী এবং যারা ছিল রাজপথে, সবাই একই সূত্রে গাঁথা। এখানে কাউকেই দাওয়াত করে আনা হয় নাই। এক পক্ষ বলতেছে দাওয়াত করে আনছে, আমাকে কেউ দাওয়াত করেনি। আমি যখন রাত্রেবেলা দেখলাম যে আমি ঢাকা থেকে সিএমএইচে কালকে আসছিলাম, আমি ব্যাক করার পরে দেখলাম যে 11টা বাজে, তখন আন্দোলনে ছিল। আমি গত মিরপুরে আপনি যখন একটা মত বিনিময় সবাই ছিলেন, ওইখানে আমার কিছু জিনিসে মানে ভালো লাগে না। তখন আমি যখন সবাইকে নিয়ে একটা ভয়েস রেজ করলাম যে আমরা আহতরা হচ্ছে মিরপুর 10-এ গুল চত্বরে একটা আন্দোলন করব। তখন দেখলাম যদি এটা করি তাহলে সবাই আমাদেরকেই সিচি করবে, কারণ এই গণঅভ্যুত্থানকে আমরাই বিতর্কিত করতে যাচ্ছি। তো তারপরে যখন এই ভাইরা এটা করছে, তখন আমি খুশি হয়েছি, কেননা আমার বা হাত এবং ডান পা অকেজু হয়ে যাচ্ছে, আমি কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাই না। তো দেখলাম তারা যৌক্তিক দাবি নিয়ে নামছে। তো ওইখানে কোনো প্রতিনিধি, কোনো দল ওপরে দেওয়া হয়নি যে তারাই কালকে আসবে, অন্যরা কেউ আসতে পারবে না। তো আজকে সিএমএইচে সেম একটা কথাই আমি আরেকজনের কাছে শুনছি, যে ভাই একটা কথা বলছে যে একমাত্র শুধু তারাই যে একটা দল করছে বা একটা লিস্ট করছে, তার বাইরে তারা থাকতে পারবে না। তখন আমি ওইখানে বললাম, ওই মহিলাকেও একই কথাই বলছি যে এখানে তো কোনো প্রতিনিধি করা হয়নি, আমিও যাব, আমি আমার জায়গা থেকে আসবো, আর আমি এখানে থাকবো। সবাই কথা বলতে পারবে না, কারণ এখানে যদি আমরা 500 জন থাকি, 1 মিনিট করেও যদি কথা বলি 500 মিনিট লাগবে। তো এই 500 মিনিট কথা বললে কিন্তু আসলে কখনোই সমাধান আসবে না। তো আমরাই এখানে বসে সুস্থ একটা সমাধানের মাধ্যমে আমরা 5 জন হোক বা 6 জন হোক কথা বলবে, আমরা সেখানে একাগ্রতা প্রকাশ করবো। কোনো কিছু অ্যাড করার দরকার থাকলে আমরা অ্যাড করবো। তো সেই সাথে উনি বারবার বলতে চাচ্ছে যে এরা চলে যাবে। তো আমার কথা হচ্ছে আমরা যদি চলে গিয়ে ভাই